জিম মিডিয়া বিডি 24 বিনোদনে সব সময় আপনার পাশে। ছয়জনে তোমার দাদা যে ছিল স্বামী ওই বাণিজ্য করে ছয় মাই চলে গেল ও মারলে পাতা কালী দেওসা গরে ওগো স্বামী তুমি এমন করে আমার পদ্মায় আছে স্বামী পরম রে বাদী ওরে কখন জানি তোমার ফেলাই রে মারি ওরে মারলে স্বামী না পাম্বা চাই বারে স্বামী আমি তো তোমাকে দেখাতে পারবো না স্বামী কি বললে ওগো স্বামী পদ্মায় আছে স্বামী পরমবাদী কখন জানি তোমাকে ফেলাই রে মারি আর মারলে পদ্মা ওই না পাই বাঁচাই পারে প্রিয়তম। হ্যাঁ এই বাসর ঘরে তুমি কার ভয় দেখাচ্ছ প্রিয়তম? সে মাতা পদ্মাবতীর ভয়ে স্বামী পদ্মা 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 ডরে পিতা বান্ধিয়ে নিয়েছিল লোহার বাসর ঘর। এই ঘরে থাকতে কন্যা আকাশে নেই ডর। আরো ছয় ভাই মরছিল চম্পকনগরে, ছয় ভাই গিয়েছে মানুষ করিবারে, মানুষে পদ্মায় কালিদাও সাগরে, পিতা কাঁদিছে মাতা কাঁদিছে মাটিতে পড়িয়াও, তবু তো ছয় ভাই মরে না আসিল ফিরিয়াও। আমি লক্ষ্মীন্দর মরে যাবো জমের ঘরে, কেন বাবার সাধ্য আছে আমায় মারতে পারি, তবে শান্ত করে দিয়া আলিঙ্গ না স্বামী না। তবে স্বামী আমার মনে যে বড় ভয় রয়েছে। তোমার ভয় কেন প্রিয়তম? তাই বলছি স্বামী বলো বলো। আমি তোমাকে প্রেম আলিঙ্গন দিতে পারবো না। তো বুঝি দয়া করে এই সতীর্থখানা রাখো মরে লোহার বাসর ঘরে। তাহলে কি এমন তুমি আমাকে বুঝাচ্ছ প্রিয়তম? তবে স্বামী বলো। সতীর হাতের রন্ধন যদি স্বামী পারো খাইবারে, সতীর হাতের রন্ধন যদি স্বামী পারো খাইবারে, ওরে পদ্মার বাবার সাধ্য রে নাই ও তোমাকে মারতে পারে। আরে যাওয়া কথা করিয়াল আর তো যাওয়া হইল না, ওরে মন মেলে তোমার মেলে না। আহা বলে গো স্বামী বললে প্রিয়তম সতীর হাতে রন্ধন যদি স্বামী পারো খাইবারে, পদ্মার বাবার সাধ্য নাই সে তোমাক মারতে পারে। চমৎকার কথা প্রিয়তম। এই বাসর ঘরে যদি তোমার হস্তে যদি আমার রন্ধন খাওয়া হয়, আমার মনের আশা পূরণ হয়, তাহলে দেরি কেন? আজই বাসর ঘরে তুমি রন্ধন উঠাই। তবে ঠিক আছে স্বামী, তুমি আমার বাবার বাড়িতে পেয়েছো শীতল পাটি, সেই শীতল পাটিতে তুমি বিশ্রাম করো আর আমি তোমার জন্য রান্না বসিয়েছি। ঠিক আছে প্রিয়তম, আমি বসলাম পালঙ্গের উপরে। এবার তোমার হস্তে রন্ধন আজ আমাকে খেলাবে বাসর ঘরে। আচ্ছা ঠিক আছে স্বামী। এদিকে কি হলো বাবা? কি হলো বাবা? তবে বিনা চলের